কারো অট্টালিকা বাড়ি, কারো বিলাসবহুল গাড়ি, কেউ কেউ টাকার পাহাড় জমিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে। অনেকে দেশেই করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে। এমন পরিস্থিতিতে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমলা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি। তো এরপরে আমি জিডিটা আমি গতকালকে করছি। প্রভাবশালী ব্যক্তির এত খুঁটিনাটি ডিটেলস, কোন কোন জায়গায় সম্পত্তি আছে, কোন কোন দাগে আছে, কোন কোন মৌজায় আছে, তাদের আইডি কার্ডের যে ফটোকপি, বিভিন্ন দলিলের ফটোকপি। যতই দিন যাচ্ছে আস্তে আস্তে যেন পুলিশ কর্মকর্তাদের সকল অবৈধ সম্পত্তি, এমনকি দুর্নীতিবাজদের করে যে টাকার পাচার করেছে, বিদেশে অট্টালিকা বাড়ি করেছে, তা প্রকাশ পাচ্ছে। এবার পুলিশের 200 শতাধিক পুলিশ অফিসারের খুঁটিনাটি বিষয়, এমনকি দুর্নীতির করে টাকা বিদেশে অট্টালিকা বাড়ি করার গোপন তালিকা ফাঁস হয়ে গিয়েছে, যেখানে ডিপি হারুন সহ বেনজিরের মতো বড় বড় কর্মকর্তারা রয়েছেন। অঢেল সম্পত্তি করে কেউ বা দেশ ছেড়ে পালিয়েছেন ইতিমধ্যে। অন্যদিকে সরকার এর কতটুকু গুরুত্ব নিবে বা তার কতটুকু গুরুত্ব করবে জানাবো এই ভিডিওতে। নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কারো অট্টালিকা বাড়ি, কারো বিলাসবহুল গাড়ি, কেউ কেউ টাকার পাহাড় জমিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে। অনেকে দেশেই করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে। এমন পরিস্থিতিতে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমলা। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে দুদকের অনুসন্ধানে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 4,500। এর মধ্যে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর সহ অন্তত 50 পুলিশ কর্মকর্তা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রুশাসুর। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানের পর এবার কিছুটা নড়ে চড়ে বসেন দুর্নীতি দমন কমিশন দুদক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার অনুসন্ধান শুরু করে আমলা, প্রকৌশলী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এই অনুসন্ধানে ফেঁসে যেতে পারেন প্রায় 2 শতাধিক সরকারি কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশন সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে অনেকের নামে থাকা অবৈধ সম্পদ, প্রকল্প, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের। তবে গেল 1 বছরে অনুসন্ধান কার্যক্রম থেকে দায়মুক্তিও মিলেছে অনেক কর্মকর্তার। দুদক জানান, অভিযোগের দালিলিক প্রমাণ না করতে পারলে অব্যাহতি দেওয়া হয়। সূত্রে জানা গেছে, সফটওয়্যার কেনায় অনিয়ম ও প্রকল্পের দুর্নীতি সহ নানা অভিযোগে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি ডেসকোর সাবেক এক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে তার বিরুদ্ধে কমিশনে প্রতিবেদন পেশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা। এছাড়াও তাদের কাছে অভিযোগ রয়েছে অবসরোত্তর ছুটিতে থাকা এক নারী কাস্টমস কমিশনারের বিরুদ্ধে। তিনি ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ফোন সহ 4টি মোবাইল অপারেটরকে আইন বহির্ভূতভাবে 152 কোটি টাকা সুদ মওকুফ করেন। এই অভিযোগে মামলার পর এখন তদন্ত করছে দুদক। দুদকের প্রধান কার্যালয় সহ সংস্থাটির বিভিন্ন কার্যালয়ের তথ্য বলছে, বর্তমানে প্রায় 4,500 অনুসন্ধান তদন্ত চলমান রয়েছে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে, যাদের মধ্যে উচ্চ পর্যায়ে সাবেক বর্তমান কর্মকর্তা রয়েছে প্রায় 2 শতাধিক। অনুসন্ধান চলছে এমন কর্মকর্তাদের মধ্যে আছেন সাবেক সচিব ওয়াসার একজন শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ের সাবেক এক মহাপরিচালক, শিল্পকলা একাডেমির একজন শীর্ষ কর্মকর্তা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক একজন প্রধান প্রকৌশলী, জাতীয় রাজস্ব বোর্ডের 4 কর্মকর্তা ও 2 সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্য সহ সরকারি বিভিন্ন দপ্তরের 1.5 শতাধিক কর্মকর্তা। অন্যদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও দুদকের অনুসন্ধানের তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর সহ অন্তত 50 পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এ বিষয়ে দুদকের তদন্ত কমিশনার জহুরুল হক জানান, দুর্নীতির অনুসন্ধানের তালিকায় শুধু আমলা আছে তা নয়, আরও আছে ইঞ্জিনিয়ার, ট্যাক্স, কাস্টম, ভ্যাট সহ বিভিন্ন পেশার মানুষ। সবার ব্যাপারে বিধি মোতাবেক যা সিদ্ধান্ত রয়েছে তা পালন করা হবে। গেল 1 বছরের সরকারি সেবা খাত সহ বিভিন্ন দপ্তরের সরকারের শতাধিক কর্মকর্তাও পেয়েছেন অনুসন্ধান থেকে অব্যাহতি। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কমিশনার জানান, কারো জন্য বিশেষ ব্যবস্থা করা বা কাউকে বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া তা ওনাদের কাজ না, তারা বিধি মোতাবেক কাজ চালাবেন। তিনি আরও জানান, কেউই তাদের শত্রু না, আবার মিত্রও না, কাজেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমার এই ক্ষুদ্র সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বেনজির সাহেব, তারপরে আজিজ সাহেব, তারপরে আসাদ সাহেব, এদের এই যে দুর্নীতির বিভিন্ন তথ্য উদ্ঘাটন, বিভিন্ন ইনভেস্টিগেশন, এগুলো কিন্তু আসলে কোনো সাংবাদিকদের দ্বারা সংগঠিত হয়নি এবং সংগঠিত হওয়া সম্ভবও কিন্তু না। এত এত বড় প্রভাবশালী ব্যক্তির এত এত খুঁটিনাটি ডিটেলস, কোন কোন জায়গায় সম্পত্তি আছে, কোন কোন দাগে আছে, কোন কোন মৌজায় আছে, তাদের আইডি কার্ডের যে ফটোকপি, বিভিন্ন দলিলের ফটোকপি, তার বিভিন্ন গোয়েন্দা তথ্যে বিভিন্ন অ্যাক্সেস, এগুলো কিন্তু কোনো সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভব না। এগুলো সরকারেরই কোনো বিশেষ মহল, সরকারেরই কোনো বিশেষ ডিপার্টমেন্ট অনেকদিন ধরেই তথ্য উপাত্ত জড়ো করে করে একটা জায়গায় নিয়ে এসেছে, নিয়ে এসে এগুলো সব একটা ফাইলে ডাউনলোড করে ওটার লিঙ্কটা বিদেশে যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার জন্য। এবং এই কাজগুলো সরকারের ভিতরেই কিছু আমলা আছে তারা এগুলো করতেছে। তার মানে সরকার কিন্তু এখন সরকারের বিরুদ্ধে, দুর্নীতিবাজ এক আমলারা আরেক আমলার বিরুদ্ধে, দুর্নীতিবাজ এক পুলিশ আরেক পুলিশের বিরুদ্ধে, এভাবে নিজেরা কামড়া কামড়ি করে কিন্তু সকল ডিটেলস গুলো ফাঁস করে দিচ্ছে এবং এভাবেই কিন্তু এই তথ্যগুলো আমরা পাচ্ছি। তো এই যে আজিজ, তারপরে বেনজির, তারপরে আসাদ, এদের যে তথ্যগুলো ফাঁস হয়েছে এর সঙ্গে সরাসরি এনটিএমসির কিছু কর্মকর্তা জড়িত এবং সঙ্গে কিছু পুলিশও জড়িত। তারাই কিন্তু এই তথ্যগুলো ফাঁস করে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট এটা হুমকি দেওয়া হয়েছে গণমাধ্যমকে এবং সাংবাদিকদেরকে, বলেছে যে পুলিশের সম্পর্কে তথ্য প্রকাশে যেন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমগুলো সতর্ক থাকে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত রিপোর্ট আখ্যা দিয়ে এসবের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, এটার প্রধান হচ্ছে আবার টাকলা মনিরুল, ওই যে জঙ্গি নাটকের হোতা ওই মনিরুল। বিজ্ঞপ্তিতে বলা হয় যে কোনো কোনো গণমাধ্যম ব্যক্তি